আমি বলবো যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। জাতীয় সংসদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশের জোরালো দাবি উঠেছে। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানান মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য আবু সাইদ মোহাম্মদ হানজালা। বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা তার বক্তব্যে বলেন, এদেশের ৯২% মানুষের আবেগ ও হৃদস্পন্দন হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণ মানুষ হয়তো সবসময় ইবাদতে মশগুল থাকতে পারেন না, কিন্তু প্রিয় নবীর সম্মানের সামান্যতম আঘাত এলেই তারা রাজপথে নেমে আসেন। বারবার নবী অবমাননার পুনরাবৃত্তি রোধে এবং দেশের ৩০ থেকে ৪০ লাখ ওলামায়ে কেরামের মনের আশা পূরণে তিনি এই কঠোর আইনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না। এটা আইনের মাধ্যমে, এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই। ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে তিনি নিজেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রপথিক হাজী শরীয়তুল্লাহর বংশধর হিসেবে পরিচয় দেন এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে সংসদে ওলামায়ে কেরামদের বলিষ্ঠ কণ্ঠস্বর হওয়ার অঙ্গীকার করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এক ঐতিহাসিক ঘোষণার আহ্বান জানান। তিনি দাবি করেন, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকার করে না, তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য অবিলম্বে আইন প্রণয়ন করতে হবে। তিনি বলেন, সংসদ থেকে এই ঘোষণা আসতে হবে যে শেষ নবীকে অস্বীকারীরা মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না। এছাড়াও নিজ নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে হাদী হত্যার বিচার নিশ্চিত করার দাবিও জানান এই সংসদ সদস্য। ইসলামের মৌলিক আকীদা রক্ষা এবং নবীর সম্মান অক্ষুণ্ণ রাখতে জাতীয় সংসদকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।